আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। আমার এখানে মশলাগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ইলিশ মাছ সেই জন্য আমি কষায় রান্না করব। মাছগুলো কষানিতে দিয়ে দিলাম। এই যে এখানে কাঁচকলা আর আলুগুলো ধুয়ে কমপ্লিট করে নিচ্ছি, ফিরে যাচ্ছি রান্নাতে। মাছগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি মাছগুলো উঠে এখন সবজিগুলো দিয়ে দিই। আমার কাঁচকলা আলুগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন কষাবো। আমি আবারও বলছি, রান্নায় যত কষানো মশলা যত কষানো হবে তত তরকারিটা স্বাদ হবে। এই যে আমার সবজিটা কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো এখানে ঝোল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মাছটাও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল, এই জন্য আমি ঝোল মাছ সব কিছুই দিয়ে দিচ্ছি। ফিরে আসছি রান্না পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। ঝোল ঝোল তরকারি আমরা পছন্দ করি, সেই জন্য ঝোল রান্না করছি। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।